মাছে ভাতে বাঙালি আজ সেটা প্রমাণ হয়ে গেল। আমাদের যদুপুরে মাছ বাজারে এত পরিমাণে ভিড় কী যে বলবো গাইস। এতটাই ভিড় যে সামনে এগাতেও প্রবলেম হচ্ছে, এতটা গ্যাঞ্জাম লেগে আছে। হ্যালো, আমি গোলাম মেজদানি কালিয়াচক যদুপুর থেকে। আমি 30 দিনে 30টা ব্লগ আপলোড দেওয়ার কথা বলছিলাম, আজকে তার 15 নম্বর দিন। সো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, একটু ঘোরাঘুরি করবো আর বাজারও করব। ফাইনালি যদুপুরে চলে আসি। যদুপুরে এসে দেখি একটু বাইকের তেল কম আছে, তাই চলে আসি পেট্রোল পাম্পে। গাইজ, আপনাদের এলাকায় পেট্রোলের দাম কত? আমাদের এলাকায় তো দাম এখনও ঠিকঠাকই আছে, শুনছি নাকি পেট্রোলের দাম বাড়বে। ওইখানে তেল বাইকে ভরে বেরিয়ে পড়লাম আবার যদুপুর স্ট্যান্ডে। প্রচুর পরিমাণ রোদ লাগছে। ফাইনালি বাইকটা সাইডে রেখে চলে আসলাম বাজার ঘোরাঘুরি করতে। এদিকে বাজারে ঢুকতে না ঢুকতে দেখি মাছ বাজারে এত পরিমাণে ভিড় লেগে আছে, এত পরিমাণে ভিড় লেগে আছে, মুখ তুলে হাঁটতেও পারছি না। 3-4 জায়গায় মাছ দেখার পরে ফাইনালি একটা কাকুর দোকানে মাছ পছন্দ হয়। এখানে সিলভার কাপ মাছ নিচ্ছিল 150 টাকা কেজি। আমাদের মাছের ওজন হয়েছিল 600 গ্রাম, তো আমাদের লেগেছিল 90 টাকা। ওইখানে মাছ কিনতে কিনতে আপনাদের ভিতরে ভিউটা দেখাচ্ছি কী পরিমাণে গ্যাঞ্জাম লেগে আছে। এপাশ ওপাশ দিয়ে কিন্তু লোক আসা যাওয়া করতে পারছে না, কী পরিমাণে গ্যাঞ্জাম। মাছ কেনা কমপ্লিট, এবার চলে আসলাম পেঁয়াজের দোকানে। পেঁয়াজ নিচ্ছিল 45 টাকাতে 2 কেজি। এখানে ভালো মন্দ দেখে 2 কিলো পেঁয়াজ বেছে নিয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম ফল কেনার উদ্দেশ্যে। বাজারে ফল কিন্তু প্রচুর পরিমাণে নেমেছে, কিন্তু তরমুজের দাম আজকে 40 টাকা কেজি, আর লেবুর দাম হচ্ছে 20 টাকায় 3 পিস। লেবু আর স্বর্ণ কিন্তু একই রেটে চলে আসছে গাইস। আর এই বাজারে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এখন কাঁচা সবজি নামছে। এখন রমজান মাসে সবজির চাহিদা প্রচুর বেড়ে গেছে, আর এখন কাঁচা সবজিও প্রচুর পরিমাণে নামছে। আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আর এটা ফলো দিয়ে রাখবেন। ফাইনালি চলে আসি একটা তরমুজের দোকানে। তরমুজ কিন্তু বেশ সুস্বাদু আর কালারফুল ছিল, আর দামও নিচ্ছিল 40 টাকা কেজি। এখানে হাফ তরমুজ মেপে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিদেশি কুল, এগুলো কুলগুলো নিচ্ছিল 30 টাকা কেজি। আমার তরমুজ নেওয়াও কমপ্লিট। এবার বেরিয়ে পড়লাম হাতে করে তরমুজ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি ফুল তরমুজ নিয়ে নিচ্ছি, আর সবাইকে কিন্তু দেখাচ্ছে 30 টাকা কেজি, 30 টাকা কেজি। আর দেখতেই পাচ্ছেন বাজারে কী পরিমাণে ফল ফ্রুট নেমে আছে, সেই লেভেলের একবারে। আমার ফাইনালি বাজার করা এবার কমপ্লিট। এবার পলিথিনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কিন্তু ব্যাগ নিয়ে এসেছিলাম না, এতটা বাজার করার কোনো উদ্দেশ্যও ছিল না। ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট। এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে উঠে পড়লাম ছাদে। ছাদে আমাদের শুকতে দেওয়া ছিল সরষা। অনেক দিন পরে আমরা কিন্তু জমিতে সরষা চাষ করেছিলাম। এটা অনেক দিন বাদকারে এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ অনেক দিন থেকে আমাদের চাষবাস করা হয়নি। আমাদের জমিতে কিন্তু লিচু গাছ, আম গাছ, অনেক গাছ লাগিয়ে দিয়েছি, তাই আমাদের কোনো চাষবাস করা হয় না। অনেক দিন বাদে এই সরষা চাষ হয়েছিল, তাই জমি থেকে কেটে নিয়ে এসে সব ছাদে দেওয়া ছিল শুকতে। ওই সব গুছিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে এদিক সেদিক করে পরিষ্কার করে নিচ্ছি, বা গুছিয়ে এক জায়গায় করছি। ছোটো